আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ বলা মানে যে ভালো আছি সেটা না, আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। তো কথাটা এই জন্য আজকে বললাম, আসলে আমার মেয়েটা খুবই অসুস্থ। আগের ভিডিওতে বলেছিলাম, তখন অল্প অল্প সমস্যা ছিল, এতটা সিরিয়াস ছিল না। তো গত বছর এই সময়ে ও অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো, এবারও। তো কালকে হচ্ছে রাত 11টার সময় হসপিটালে ভর্তি করা লাগছিল। মানে যেহেতু অত রাত্রে ডক্টর পাওয়া যায় না, তো এমার্জেন্সিতে আর কি নেওয়া হয়েছিল। তো সেখান থেকে আর কি বাসায় আসছি। তো এখনও সুস্থ না, তবে আজকে আবার হচ্ছে সন্ধ্যার দিকে একটা ডক্টর বসবে। মানে যে ডক্টরদের দেখাছিলাম 2 মাস আগে গ্যাস্ট্রোলজির, তো ওই ডক্টরটা আজকে হচ্ছে বসবে, 8টা থেকে বসে রাজশাহী পপুলারে। তো ওইখানে হচ্ছে আর কি যাব। তো যাই হোক, এদিকে সংসারের কাজ তো করতেই হবে। আসলে যখন বাচ্চা কাচ্চা অসুস্থ হয় তখন কিন্তু মায়েদের একদমই মন ভালো থাকে না, কিন্তু কাজ কাম কিন্তু করতেই হয়। তো এদিকে আমি হচ্ছে এই দুটা ইনডোর প্ল্যান্ট গাছ আপনারা এর আগে দেখেছিলেন। তো গাছটা নিয়ে এসে রাখা হয়েছিল, কিন্তু কোথায় রাখবো সেটা ঠিক করতে পারছিলাম না। তো প্রথমে মনে করেছিলাম যে হচ্ছে ওয়ারড্রোবে মানে আলমারির উপরে রাখবো। তো আলমারির উপরে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। যেহেতু এই রুমে হচ্ছে একটা ওয়ারড্রোব ঢুকিয়েছি, তো ভাবলাম যে ওয়ারড্রোবের উপরে রাখলে মোটামুটি ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। তো ভিডিওর শুরুতে বলি যে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছাতে হেল্প করবে, আর একটা শেয়ারেরও কাজ করবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কারো কাছে ভালো লাগে এবং পরবর্তীতে দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা তা সুযোগ সময় বুঝে আপনাদের মূল্যবান সময় থেকে বের করে আর কি ভিডিওটা দেখে নিতে পারেন। তো এদিকে আমি হচ্ছে আর কি এই রুমটা একটু গুছিয়ে নিলাম। প্রতিদিন যেভাবে সংসারটা পরিপাটি করে আর কি গুছিয়ে রাখি, সেটাই আপনাদের সঙ্গে আসলে ব্লগ ভিডিওতে শেয়ার করি। আর আসলে আমরা যখন মেয়ে থেকে নারী হয়ে যাই, তখন কিন্তু আমাদের ঘর গোছানোর প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাই আমরা। একটা মেয়ে যখন মানে ঘর গোছানোর দিকে বেশি মনোযোগী হয়ে যায়, অনেক সময় আছে দেখা যায় যে আমাদের ব্যবহারের বা পছন্দের একটা জিনিসও কিন্তু আমরা নিই না অনেক সময়। কিন্তু ঘর গোছাতে অনেকটা মানে ঘর গোছানোর কোনো জিনিস দেখলে সেটা কিন্তু আমাদের নেওয়ার খুবই আগ্রহ। তো এদিকে হচ্ছে যে আমি তো 2টা চার্জার আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে চার্জার বা এরকম ধরনের কোনো জিনিস যদি ছিঁড়িয়ে ছড়িয়ে থাকে, তাহলে দেখা যায় যে কাজকাম করতে কিন্তু ভালো লাগে না, কাজ করতেও কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। আর যদি গুছানো থাকে তাহলে দেখবেন যে সহজেই সব কাজটা হয়ে যায়। মানে যখনকার কাজ তখনই আমরা এইভাবে গুছিয়ে আর কি একটা ঝুড়িতে অথবা একটা মানে যে যেখানে আর কি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলে তখন দেখা যায় যে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর তাড়াতাড়ি কিন্তু প্রতিদিন কিন্তু কাজটাও খুব দ্রুত হয়ে যায় গুছানো থাকলে। তো প্রতিদিনের কাজ প্রতিদিন এইভাবে আমরা যদি গুছিয়ে রাখি, আর ছোট ছোট জিনিসগুলো যদি নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখি, তাহলে কিন্তু খুব দ্রুত সংসারের কাজগুলো হয়ে যায়, গুছিয়ে করতে পারি। তো গৃহিণীদের আসলে কম সময়ে খুব দ্রুত কাজ শেষ করার উপায় এই যেখানকার কাজ যখনকার কাজ তখন আর কি গুছিয়ে রাখা, আর ছোট ছোট জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি সহজে কাজগুলো হয়ে যায়। তো এদিকে আমি হচ্ছে আর কি চাদরগুলো পাড়া হয়েছিল, তো
কাচা হয়নি। তো যখন আবার কাচছি তো সেদিন আর গুছানো হয়নি। তো অনেক সময় এরকম হয়ে যায় আসলে, যখন না আমি একদমই বাসার কাজবাজ এবং মেয়ে সুস্থ থাকলে আর কি আমি সব দিক একদম মন ফ্রেশ থাকে, সব কাজ একদম ধুমড়ে মুচড়ে করতে পারি, যেমন বাহিরের কাজ, ঘরের কাজ, রান্নাবান্না সব কিছুই। আর মেয়ে অসুস্থ হয়ে সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে যায়। যখন সন্তান অসুস্থ হয় আসলে তখন মায়েদের কোনো কিছুই ভালো লাগে না। আর আমার মেয়েটার আসলে গ্যাসের এত বেশি সমস্যা, তাছাড়াও ওর হাত পাও যন্ত্রণা করে, এটা ওটা অনেক সমস্যা। শুধু গ্যাসের সমস্যা এরকম না। তো যাই হোক, তো একটা কথা বলতে বলতে আসলে অন্য প্রসঙ্গে চলে যাই। তো এই দিকে আমি হচ্ছে চাদরগুলো এরকম করে গুছিয়ে নিচ্ছিলাম। আর চাদর আসলে এরকম করে গুছানোটাই আমি আসলে এই ইউটিউব জগতে এসে শিখেছি। আগে কিন্তু আমি জানতাম না। তো আমার শম্পা আপুকেও আমি দেখেছি এভাবে চাদর গোছাতে। তো আসলে ইউটিউবে এসে কিছু করতে পারি আর না পারি, কিন্তু অনেক কিছু শিখেছি যেগুলো আসলে আগে অনেক কিছুই জানতাম না, পারতাম না। তো আসলে আমার এগুলো বলতে না একদমই খারাপ লাগে না বা লজ্জারও কোনো বিষয় নাই। আসলে সবাই কিন্তু দেখে দেখে শিখে, আর সবাই কিন্তু সব কিছু জেনে আসে না, মানে জন্ম থেকেই সব কিছু কিন্তু শিখে না, সবাই কিন্তু দেখে তারপরে শিখে। তো এদিকে আরেকটা চাদর আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এভাবে চাদরগুলো গুছিয়ে নিলে দেখা যায় যে সুন্দর করে রাখা যায়, আর যখন দরকার হয় তখন কিন্তু খুব সহজেই সেটা বেরও করা যায়। আর কাপড়গুলো কিছু ভাঁজ পড়ার কোনো চান্স থাকে না, মানে যে ঘুচড়ি হয়ে যায় ওই জিনিসটা হয় না। তো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমি যার ভিডিওতে ঢুকি সবার ভিডিওটা মানে ফুল ওয়াচ করে দেখি, কারণ আমি জানি যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট, সংসারের পাশাপাশি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। তো সবাই আমার উপর বিশ্বাস রাখবেন। আর কালকে আমার কি হয়েছে, আমি মানে এত বড় বড় ভিডিও দেখে পুরা কমেন্ট লিখেছি, লেখার পরে আর কি লুবানা সংসার ওই আপুর চ্যানেলেও হচ্ছে কমেন্ট শো করেনি। তখন মনটা এত বেশি খারাপ হয়ে গেল, মানে এত বেশি ব্যস্ত ছিলাম এর ভিতরেও ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং শুনে আমি হচ্ছে সুন্দর করে ভিডিও রিলেটিভ অনেক বড় একটা কমেন্ট করেছি। এরপরে কমেন্টটা যায়নি, তখন আর কি করা, তখন আমি আবার লিখে দিলাম যে আপু হচ্ছে আমি ভিডিওটা দেখে পুরো কমেন্ট করেছিলাম, তারপরে কমেন্ট শো করেনি। এরপরে শম্পা আপুর ভিডিওতে গিয়েও একই সমস্যা, কিন্তু শম্পা আপুর ভিডিওতে একটু অন্য সমস্যা হয়েছিল, আর এখানে কমেন্ট শোই করেনি, মানে হচ্ছে লুবানা আপুর সংসার ওই চ্যানেলের কমেন্টটা শো করেনি। আর শম্পা আপুর ওইখানে মানে কীরকম হয়ে আসছিল যে আমি কিছু লিখতেছি সেটা কম্পিউটারের মতো করে আবার ওই জিনিসটা, মানে আমি যে কমেন্টটা লিখেছি তো ওই কমেন্টের আবার আমাকে মনে হচ্ছে রিপ্লাই দিচ্ছে সঙ্গে সঙ্গে বড় করে, যে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। মানে আমি কমেন্টে লিখেছিলাম যে আপু তোমার ভয়েসটা শুনে মনে হচ্ছে তুমি অসুস্থ বা চিন্তিত, এরকম কিছু লিখেছিলাম। তো ওইটাতে আমাকে আবার রিপ্লাই দিচ্ছে যে হচ্ছে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, এরকমভাবে। তো পরে বুঝলাম যে শম্পা আপু বললো যে কিছু একটা সমস্যা হয়েছিল, সেটা আপু ঠিক করেছে। আমি তখন আবার কমিউনিটি পোস্টে যা আর কি কমেন্ট করলাম, কিন্তু ওই সময়টা না এত বেশি টেনশান ধরে গেছিলো, মানে খুবই মানে গায়ের ভিতরে ঘাম চলে আসছে, কারণ আমি এত বড় করে সুন্দর করে কমেন্ট করলাম, কিন্তু এখন ছোট একটা কমেন্ট করলে কেমন একটা মনে হচ্ছিল। যাই হোক, আমি এখানে দুপুরে রান্নাবান্না করতে এসেছি, আর অনেক আপুরই ভিডিও দেখিয়ে মানে যার দেখতে পেরেছি। আসলে আমি দুদিন থেকে খুবই ব্যস্ত, তো এই জন্য হচ্ছে ওইভাবে অনেকটা রাত হয়ে গেছে কিছু কিছু আপুদের ভিডিও দেখতে। আর কিছু আপুর ভিডিও আর কি প্রতিদিনই যারা ছাড়ে, আমি যখন আসলে সময় পাই প্রতিদিনই দেখি। যেহেতু আমি একদিন পর পর ভিডিও ছাড়ি বলে এমন না যে আমি যেহেতু একদিন পর ভিডিও ছাড়ি আমি একদিন পরই সবার ভিডিও দেখবো, এরকম না। আমিও যেগুলো আপুরা রেগুলার ভিডিও ছাড়ে, এই যে জুই আপু, তারপরে আরও না, এগুলো সব নতুন চ্যানেল নতুন আপুরা, অনেক সময় আমি নামটা ভুলে যাই, হেনার সংসার, তারপরে জেসমিন লাইফস্টাইল ব্লগ নাকি এরকমই, তারপর ইয়াসমিনের সুখের নীড়। তো এই আপুরের ভিডিওগুলো আসলে আমি দেখেছি, কিন্তু আসলে ছোট কমেন্ট করে অনেক সময় করি। তারপরে আরেকটা আপু হচ্ছে কী জানি আপুর নামটা ভুলে গেলাম,
ওই আপুর নামও হেনা, কিন্তু আপুর চ্যানেলের নামটা ভুলে গেলাম। যাই হোক, তো আমি অনেকটা রাতে ভিডিও দেখেছিলাম, রাত 12টায়। তো লিখেছিলাম যে আপু আমি আর কি কিছুটা কমেন্ট করেছি আর কিছুটা লিখেছিলাম আপু ভিডিওটা চালিয়ে রাখলাম, আপু ফুল ওয়াচ হয়ে যাবে। আসলে না, কিছু সময় আছে। আর যেহেতু আমরা এখন বড় ভিডিও বানাই, সবারই বড় ভিডিও, সেক্ষেত্রে আর অনেক বড় ভিডিও করতে গেলে কিন্তু কমেন্ট অনেক সময় শো করে না। আমার এরকম প্রবলেম কখনোই হয়নি, কালকেই এই প্রবলেমটা ফেস করেছি। যাই হোক, তো এদিকে আমি খিচুড়ি রান্না করে নেব। তো এদিকে আমি মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে খিচুড়ি মশলা নিয়েছি, আর পেঁয়াজ, তারপরে রসুন আর কাঁচামরিচও কেটে নিয়েছি। তো এই তো খিচুড়ি মশলাটা হচ্ছে কেটে আর কি আমি হাতে মাখিয়ে সুন্দর করে খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। আর তার সাথে আমি একটু সোনালি মুরগি আর কি মাখো করবো না, মানে ঝোলের মতো একটু করব, যাতে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আসলে এভাবে খিচুড়ি রান্না আমিও অনেক পছন্দ করি, আমার মেয়েও অনেক পছন্দ করে। সে কারণে আর কি হচ্ছে এভাবে করা হয়। তো আমি অনেক আপুর নাম আসলে বলতে পারলাম না, মানে অনেক চ্যানেল আসলে মনে থাকে না ওইভাবে। আরেকটা আছে মনে হয় সৌদি প্রবাসীর বউ নাকি, এরকম একটা। তো সব আপুরই যখন ভিডিও দেখি ভালোভাবেই দেখি, কিন্তু অনেক সময় নামটা ভুলে যায়। আর যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আরও কিছুদিন গেলে হয়তো নামগুলো মনে থাকবে। তো যাদের নামগুলো আমি নিতে পারি না, পুরো মন খারাপ করিও না। ঠিক আছে, আসলে তোমরা তো বুঝো আসলে ওরকম নাম। আর সবথেকে বড় কথা, আসলে আমি একা মানুষ, সব দিকে সামলাতে হয়, এই জন্য অনেক সময় অনেক কিছু ভুলে যাই। আর একটা জিনিস আমি বলতে গিয়েও সাথে সাথে দেখা যায় যে ওই জিনিসটা ভুলে যাই। তারপরে আমার সাবিনা ইয়াসমিন হেরা আপু আছে, আমি ওই আপুর অনেক সময় আমার ওই আইডি দিয়ে দেখতেছি। আবার কুকিং ব্লগ বাই নাহার আপু, তো ওই আপুরও ভিডিও যেহেতু আমার ওই চ্যানেলটা চেনে, এই জন্য আমি আগের চ্যানেল দিয়েও দেখতেছি। আর যেহেতু এই আপুরা নতুন আর আমিও নতুন চ্যানেল খুলেছি, এর জন্য হচ্ছে আর কি মানে ওগুলো চ্যানেল থেকে তো দেখতে পারছি না। তো যাই হোক, আমি জানি আমার আপুরা আমাকে বিশ্বাস করে, আমি সেই বিশ্বাস নিয়ে, আর আমিও আপুদের বিশ্বাস করি, সেই বিশ্বাস নিয়ে আর কি আমার ওই আগের আইডি দিয়ে কিছু কিছু আপুদের ভিডিও দেখতেছি। তারপরে আরেকটা দিদিভাই আছে, সুবর্ণা নাকি, যাই হোক আমার নাম মনে পড়ছে না। ওই দিদিভাইও রান্নার ভিডিওগুলো দেয় অনেক বড় বড়। তো সবাই আমার উপর বিশ্বাস রাখবেন, কারণ আমি চাই না আমার চ্যানেলে আর কোনো সমস্যা হোক। তো সবাই একটু পাশে থাকবেন, অনেকটা কষ্ট করে এই পর্যায়ে আমি চ্যানেলটা ছেড়ে আবার আরেকটা চ্যানেল খুলেছি। তো সবাই পাশে থাকবেন, আমিও পাশে আছি ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস রাখবেন। তো এদিকে আমি হচ্ছে সোনালি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। এদিকে মুরগির মশলাটা দিয়ে একটু ঝোল করব, কারণ আমি খিচুড়ি দিয়ে খাবো। আর মেয়েও খিচুড়ি রান্না করলে ওর সাথে একটু ঝোল খুঁজে, সেটা গরুর মাংসের হোক আর মুরগির মাংসের হোক, বা এই যে মুগের ডাল বা এরকম কিছু হোক, মাছের মাথা দিয়ে, এরকম ও পছন্দ করে। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা কিছু ভাইয়াও আছে, একটা না, তো ওই ভাইয়ার নামটাও আমি আজকে ভুলে গেছি। তো এরপরে আসলে বলবো, ওই যে বলি না অনেক সময় চ্যানেলের নামগুলো মনে থাকে না, এর জন্য। তো হঠাৎ করে মনে পড়লো, সে ভাইয়াটা আসলে অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এদিকে খাবারটা আমি প্লেটে বেড়ে নিয়েছি। মেয়ে অলরেডি ঘরে বসে গেছে, এদিকে আমার প্লেটটা সাজাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।